জাদুর সোনার গরু। অনেকদিন আগের কথা। এক গ্রামে মৌরি নামের একটা মিষ্টি মেয়ে বাস করত। কিন্তু মৌরি যখন অনেক ছোট ছিল তখনই ওর মা মারা যায়। মৌরি ওর বাবার সঙ্গে একাই থাকতে থাকে, কিন্তু বাড়িতে মা না থাকায় মৌরি সব সময় ওর মায়ের জন্য মন খারাপ করত। একদিন মৌরি এসে ওর বাবাকে বলে, বাবা বাবা, তুমি হয় আমাকে নতুন মা এনে দাও, নয়তো আমাকে একটা গরু কিনে দাও। পাশের বাড়ির আত্মীয় একটা গরু আছে, আমার ইচ্ছা একটা গরু পালন করার। মৌরির বাবা চিন্তা করে সে আবার যদি বিয়ে করে মৌরিকে সৎমা ভালো নাও বাসতে পারে, তাই সে আর বিয়ে না করারই সিদ্ধান্ত নেয়। তাই সে বাজার থেকে একটা সুন্দর লাল রঙের গরু কিনে নিয়ে আসে। মৌরিমা, এই নাও তোমার গরু, এখন থেকে ওই তোমার খেলার সাথী হবে। মৌরি গরুটাকে পেয়ে অনেক খুশি হয় আর গরুর নাম রাখে লালু। মৌরি লালুকে অনেক ভালোবাসতো, লালুর যত্ন নিত, নিজের হাতে ঘাস কেটে এনে লালুকে খাওয়াতো, আবার মাঠেও নিয়ে যেত, সেখানে লালুর সঙ্গে খেলা করত। এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু মৌরি যখন স্কুলে যেত কিংবা বাসায় না থাকতো, তখন লালু পুরো গ্রাম শুদ্ধ ঘুরে বেড়াতো আর মানুষের বাড়ি ঘরে গোবর ফেলে নষ্ট করে আসতো। একদিন লালু চলে যায় জমিদার বাড়িতে, আর জমিদার বাড়ির বাগানটা গোবর দিয়ে নষ্ট করে ফেলে। এটা দেখে জমিদার বউ অনেক রেগে যায় আর সে লালুকে ধরে মারতে শুরু করে। মারের চোটে লালু চিৎকার করতে শুরু করে। লালুর চিৎকার শুনে সেখানে মৌরি চলে আসে। আরে আরে, আরে আরে, আপনি আমার গরুকে এভাবে মারছেন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি লালু আর আপনাকে বিরক্ত করবে না। আমি দরকার হয় বাগান নিজে পরিষ্কার করে দিচ্ছি, দয়া করুন। আমি তো স্কুলে গিয়েছিলাম, তাই লালু এমন করেছে, আর কখনো হবে না। এবারের মতো ক্ষমা করে দিন। মৌরির আকুতি মিনতিতে জমিদার বউ লালুকে ছেড়ে দিল। তারপর মৌরি সব ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে লালুকে নিয়ে বাড়ি ফিরে এলো। তারপর একটা ঘরের মধ্যে লালুকে বন্দি করে দিল। এভাবেই সময় কাটতে থাকে। একদিন শহর থেকে গ্রামে একটা চিঠি এলো। বাবা, ও বাবা, এই দেখো শহর থেকে চিঠি এসেছে। আমাদের যে পিঙ্কি আপু আছে না, পিঙ্কি আপুর নাকি বিয়ে, আমাদের যেতে বলেছে। 2 দিন ওখানেই থাকতে হবে। চলো চলো, আমরা ব্যাগপত্র গুছিয়ে নেই। তারপর মৌরি তার বড় আপুর বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে লালু বাড়িতে একাই থাকবে, এটাও তার চিন্তা হতে থাকে। মৌরি লালুর কাছে গিয়ে বলে, এই যে লালু, আমরা 2 দিনের জন্য শহরে যাচ্ছি, আমার কাকাতো বোনের বিয়ে। তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না। এই দেখ, আমি তোকে 2 খাঁচা ভর্তি ঘাস কেটে দিয়ে গেছি, তুই এগুলো খাবি, কোথাও যাস না যেন। মৌরি ওর বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে একদিন না পেরোতেই লালু সেই গোয়াল ঘর থেকে ছুটে এসে পুরো গ্রাম তছনছ করতে শুরু করে। গ্রামের প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সেগুলো গোবর দিয়ে নোংরা করে ফেলে। অবশেষে সে জমিদার বাড়িতে ঢুকে পড়ে আর জমিদার বাড়ির পুরো বাড়ি ঘর গোবর দিয়ে নোংরা করে ফেলে। জমিদার বউ তার খাটেই ঘুমোচ্ছিল। লালু গিয়ে একদম জমিদার বউয়ের মুখের ওপর গোবর ফেলে দেয়। জমিদার বউ এতে ভীষণ রেগে যায় আর সে লালুকে দেখে অনেক জোরে জোরে মারতে শুরু করে। তোর এত বড় সাহস, ওই দিন তোকে ছেড়ে দিয়েছিলাম, আজ তুই কিনা আমার মুখের ওপর গোবর ফেলেছিস, তোকে আজ আমি মেরেই ফেলবো। জমিদার বউ লালুকে অনেক মারতে থাকে। পরের দিন মৌরি বাড়িতে ফিরে লালুকে গোয়াল ঘরে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। কি রে মৌরি, তুই তোর গরুকে খুঁজছিস নাকি? তোর গরু তো মরে গেছে। সে জমিদার বাড়িতে ঢুকে জমিদার বউয়ের ওপরে নাকি গোবর ঢেলে দিয়েছিল। জমিদার বউ লালুকে মারতে মারতে মেরেই ফেলেছে। এটা শুনে মৌরি চিৎকার করে কাঁদতে শুরু করে। তারপর ওর বাবাকে নিয়ে জমিদার বাড়িতে পৌঁছে যায় আর জমিদার সাহেবকে ডেকে বলে, জমিদার কাকু, আপনার এটা কেন করলেন? আমার লালুকে এভাবে প্রাণে মেরে ফেললেন, ওকে অন্য শাস্তি দিতে পারতেন। অবলা একটা প্রাণী এভাবে মারলেন কেন? আমি দরকার হয় গ্রাম পঞ্চায়েতের কাছে যাব, আমি এর বিচার চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার বউ রাগ করে তোমার গরুটাকে একটু বেশি মেরেছিল, তাই মারা গেছে, কোনো ব্যাপার না। আমাদের গোয়াল ঘরে একটা গরু আছে, সেটা নিয়ে গিয়ে সেটাকে লালন পালন করো, ব্যাপারটা এখানেই শেষ করো। তারপর মৌরি গোয়াল ঘরে গিয়ে একটা কালো রঙের রোগা শোকা গরু দেখতে পায়। মৌরি ঠিক করে ওই গরুটাকে নিয়ে যাবে আর গরুটার যত্ন নেবে। মৌরি এই কালো রোগা শোকা গরুটার যত্ন নিতে থাকে। মৌরি গরুটার নাম রাখে কালু।
কালু প্রথমে অনেক রোগা পাতলা হলেও মৌরির যত্নে আর তাজা তাজা ঘাস খেয়ে সে অনেক মোটা তাজা হয়ে যায়। একদিন মৌরি গরুটার দুধ দোয়াচ্ছিল, তখন সে দেখে সাদা দুধের জায়গায় সেখানে সোনার দুধ পড়ছে। বাবা, দেখে যাও, আমাদের এই কালো জাদুর গরু, দেখো কেমন সোনার দুধ দিচ্ছে। মৌরির বাবা দেখে সত্যি সত্যি এগুলো সোনার দুধ। তারপর তারা বাবা মেয়ে সেই সোনার দুধ বিক্রি করতে থাকে, আর অল্প কিছুদিনেই সোনার দুধ বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায়। তাদের নিজের একটা বড় বাড়ি করে ফেলে, নিজেদের গাড়ি করে ফেলে, টাকা পয়সার কোনো কমতি থাকে না। এসব কিছু যখন জমিদার বউ জানতে পারে, সে তখন তার স্বামীকে নিয়ে ওদের বাড়িতে পৌঁছে যায়। আমি শুনেছি আমাদের বাড়ি থেকে নেওয়া সেই কালো গরু নাকি সোনার দুধ দেয়, আর সেই দুধ বিক্রি করেই তোমরা ধনী হয়ে যাচ্ছ। আমাদের গরু এখন আমাদের ফেরত দাও, তোমরা অন্য গরু নাও। এটা কি করে হবে জমিদার কাকি? আপনি তো বলেছেন এই গরুটাকে আমাদের দিয়ে দিয়েছেন, তাহলে এবার গরুটাকে আমি লালন পালন করেছি, গরুটা এখন সোনার দুধ দিচ্ছে, এবার এটা আমার গরু, আপনাকে কেন দেব? শোনো, তোমার সঙ্গে আমি তর্ক করতে আসিনি, আমি এই গ্রামের জমিদারের বউ, আমার কথাই শেষ কথা। এই গরু আমার ছিল, আমারই থাকবে। এরপর জমিদার বউ জোর করে কালুকে তার সাথে নিয়ে চলে যায়। কালু চলে যাওয়ায় মৌরি অনেক কান্না করতে থাকে। এদিকে জমিদার বউ কালুকে তার বাড়িতে নিয়ে গিয়ে দুধ দোয়াতে শুরু করে, কিন্তু কালু এক ফোঁটাও দুধ দেয় না। আরে, এটা কি হলো? এই গরুর থেকে দুধ কেন বেরোচ্ছে না? ওই মেয়ে তো ঠিকই সোনার দুধ বিক্রি করে, আমরা কেন পাচ্ছি না? অনেক চেষ্টা করেও কোনো সোনার দুধ তো দূরের কথা, এক ফোঁটা দুধও বের হয় না। উল্টো কালু পুরো বাড়ি শুদ্ধ লাফাতে থাকে আর যেখানে সেখানে গোবর ফেলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ি গোবরে একাকার হয়ে যায়, আর এতটাই গোবরে একাকার হয় যে জমিদার ও জমিদার বউ হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যায়, আর তাদের মাথায় অনেক জোরে আঘাত লাগে। সেই আঘাতে তাদের দুইজনের মাথা থেকে অনেক রক্ত বেরোতে শুরু করে, আর জমিদার বউ ও জমিদার সেখানেই মারা যায়। অন্যদিকে কালু আবারও মৌরির কাছে ফিরে আসে। কালুকে ফিরে পেয়ে মৌরি অনেক খুশি ছিল, আর কালুকে সে জড়িয়ে ধরে। এরপর থেকে কালু মৌরির কাছেই থাকতে শুরু করে, আর মৌরি কালুর সোনার দুধ বিক্রি করে ওর বাবাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।